তো যুবসাথী প্রকল্প নিয়ে ভালো একটি খবর রয়েছে, কারণ ইতিমধ্যেই যুবসাথী প্রকল্প নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 2রা মার্চ অর্থাৎ পরশুদিন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ ঢুকবে। পাশাপাশি আপনারা যারা অফলাইন ক্যাম্পে গিয়ে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা করেছেন তারা স্ট্যাটাস কিভাবে দেখবেন বা স্ট্যাটাস দেখা কবে থেকে শুরু হবে সেটাও কিন্তু বলা হয়েছে। বিস্তারিত ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখন আপনারা যে নোটিশ দেখতে পাচ্ছেন এটা 2রা মার্চ প্রকাশ করা হয়েছে, যুবসাথী প্রকল্পের নোটিশ এটা, যেখানে বলা হয়েছে বিষয় কি রয়েছে, বাংলা যুবসাথী প্রকল্পের আওতায় প্রাপ্ত আবেদন সমূহের তথ্য এন্ট্রি ও ডিজিটাইজেশন সংক্রান্ত, অর্থাৎ যে অফলাইন ক্যাম্পে ফর্ম জমা পড়েছে সেগুলি ডিজিটাইজেশন করতে হবে এই সংক্রান্ত কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কবে থেকে টাকা ঢোকা শুরু হবে সেটাও কিন্তু বলা হয়েছে। তো মেমো নাম্বার দেখতে পাচ্ছেন, বলা হয়েছে 14/2/2026 ধারাবাহিকতায় পুনরায় জানানো হচ্ছে যে এই রাজ্যে 21 থেকে 40 বছর বয়সী শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে বাংলা যুবসাথী প্রকল্পটি 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে। এখানে বলা হয়েছে 1 এপ্রিল 2026 থেকে যুবসাথী প্রকল্পে যে টাকা দেওয়া সেটা কিন্তু শুরু হবে, কার্যকর হবে, অর্থাৎ এপ্রিল মাস থেকেই 1500 টাকা পাওয়া শুরু করবেন। বলা হয়েছে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন ইতিমধ্যেই 15/2/2026 থেকে 26/2/2026 পর্যন্ত অফলাইন ক্যাম্প মোডে এবং অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের বিস্তারিত এসওপি চূড়ান্ত করা হচ্ছে এবং তা খুব শীঘ্রই কিন্তু জারি করা হবে। তবে অফলাইন মাধ্যমে প্রাপ্ত আবেদন সমূহের ক্ষেত্রে নিম্নলিখিত কাজগুলি অবিলম্বে গ্রহণ করতে হবে। জানিয়ে রাখি 15 তারিখের পরে অর্থাৎ 15 মার্চের পরে কিন্তু আপনারা অনলাইন থেকে যারা অফলাইন ক্যাম্পে ফর্ম জমা করেছেন, পাশাপাশি অনলাইন যারা আবেদন করেছেন 15 তারিখের পর থেকে কিন্তু আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। বর্তমানে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না, স্ট্যাটাসের পেজ কিন্তু ওপেন হচ্ছে না। সেক্ষেত্রে 15 তারিখের পরে কিন্তু আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস দেখতে পারবেন। আর যারা চাইছিলেন যে অনেকের কিন্তু যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বার দেয়নি অনেকে, সে নিয়ে চিন্তিত রয়েছেন। তো ওটা কোনো বিষয় না, আপনারা ফোন নাম্বার দিয়েই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন। যারা অফলাইন আবেদন করেছেন তারাও, যারা অনলাইন আবেদন করেছেন তারাও। আর 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, এটা তো বুঝতে পারলেন। পরবর্তী বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে গ্রামীণ এলাকার জন্য ব্লক স্তরে এবং শহর এলাকার জন্য এসডিও স্তরে অবিলম্বে অফলাইন প্রাপ্ত সকল আবেদনপত্রের তথ্য এন্ট্রি ও ডিজিটাইজেশনের কাজ গ্রহণ করতে হবে। কলকাতা পৌর নিগম এলাকার জন্য কমিশনার, কেএমসি বড় স্তরে অথবা প্রয়োজনীয় অনুসারে যে কোনো উপযুক্ত কেন্দ্রে এই কাজের ব্যবস্থা করবেন। 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে আবেদনপত্রের তথ্য এন্ট্রি সেই একই পোর্টালে করা হবে যেটি অনলাইন আবেদনের জন্য ব্যবহৃত হয়েছিল, অর্থাৎ অফলাইনে যে ফর্ম জমা করেছেন সেটা কিন্তু অনলাইনে যারা ফর্ম জমা করেছেন সেই একই পোর্টালের মাধ্যমে অফলাইন ফর্মগুলো জমা হবে, যেটা হলো যুবসাথী.wb.gov.in। এই পোর্টালেই কিন্তু আপনারা যারা অফলাইন ক্যাম্পে ফর্ম জমা করেছেন অনলাইন কিন্তু এই পোর্টালে এন্ট্রি হবে, অর্থাৎ যারা এন্ট্রি করবেন। 3 নম্বর বলা হয়েছে অফলাইন মাধ্যমে প্রাপ্ত সমস্ত আবেদনের তথ্য এন্ট্রির কাজ 10 দিনের মধ্যে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সংখ্যক ভিএলই অথবা ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে। অর্থাৎ এই কাজটা কিন্তু 10 দিনের মধ্যে করতে হবে। 2 তারিখে যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করা হয়েছে, 10 দিনের মধ্যে কিন্তু এই কাজ সম্পন্ন করতে হবে। তাদের জন্য রাজ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক লগইন আইডি প্রদান করা হবে। 4 নাম্বার পয়েন্টে বলা হয়েছে এই কাজের জন্য পৃথক স্থান নির্ধারণ করা যেতে পারে, যেখানে ভিএলই ডিওগণ একসঙ্গে বসে পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার বা স্ক্যানার ব্যবহার করে কাজ করতে পারবেন। পরবর্তী 5 নাম্বার পয়েন্ট বলা হয়েছে তথ্য এন্ট্রির পাশাপাশি স্ক্যান করা সমস্ত নথি একযোগে আপলোড করতে হবে। যেমন অনলাইনে আপলোড করতে হতো নথি, ঠিক একইভাবে কিন্তু অফলাইন ক্যাম্পে যে ফর্মগুলো জমা পড়েছিল সেগুলি কিন্তু অনলাইন আপলোড করতে হবে। 6 নম্বর বলা হয়েছে তথ্য এন্ট্রি, স্ক্যানিং, ডিজিটাইজেশন সংক্রান্ত পারিশ্রমিক সংশ্লিষ্ট জেলাশাসক অথবা কমিশনার কেএমসি কর্তৃক বিদ্যমান আর্থিক বিধি অনুসরণ করে নির্ধারিত করা হবে। লক্ষ্মীর ভান্ডার অথবা অনুরূপ প্রকল্প তথ্য এন্ট্রি ক্ষেত্রে যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছিল, লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে যে অনলাইন এন্ট্রি করা হয়েছিল ঠিক একই রকম ভাবে কিন্তু এই যুবসাথী প্রকল্পের ফর্মও এন্ট্রি করা হবে। তারপরে 7 নাম্বার বলা হয়েছে এই উদ্দেশ্যে প্রয়োজনীয় অর্থ জেলাশাসক এমসির নিকট থেকে চাহিদাপত্র পাওয়া যাওয়ার পর
যুব পরিষেবা ও ক্রীড়া দপ্তর কর্তৃক বরাদ্দ করা হবে। এবং তারপরে বলা হয়েছে জেলা শাসক কমিশনার কেএমসি এই সমস্ত কাজ তদারকি ও পর্যবেক্ষণ করবেন এবং প্রতিদিন অগ্রগতি রিপোর্ট জমা দেবেন। তারপরে দেখুন, সম্পূর্ণ প্রক্রিয়া সম্ভব হলে 15ই মার্চ, এবার এই লাইনটা দেখুন, সম্পূর্ণ প্রক্রিয়া সম্ভব হলে 15ই মার্চ 2026-এর মধ্যে শেষ করতে হবে, যাতে 1 এপ্রিল 2026 থেকে অর্থ প্রদান প্রক্রিয়া শুরু করা যায়। এখানে কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে যে এই প্রক্রিয়াটি 15 মার্চের মধ্যে শেষ করতে হবে এবং 1 এপ্রিল 2026 থেকে অর্থ প্রদান প্রক্রিয়া শুরু করতে হবে। যুবসাথী প্রকল্পে যে টাকা দেওয়ার কাজ সেটা কিন্তু 1 এপ্রিল থেকে শুরু করতে হবে এবং 15 মার্চের পর থেকে আপনারা অনলাইন থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন, যুবসাথী নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে স্ট্যাটাস দেখা যাচ্ছে না বা টাকা কবে থেকে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আপডেট দিয়েছে। আপডেটে আবারও জানিয়ে রাখি, আপনারা যারা অফলাইন ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন, যারা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার পাননি, কোনো চিন্তার বিষয় নয়। আপনারা ফোন নাম্বার দিয়ে যেমন অনলাইন স্ট্যাটাস দেখতে পাওয়া যায়, অর্থাৎ অনলাইন যারা আবেদন করেছিলেন ফোন নাম্বার দিয়ে আবেদন দেখা যায় বা স্ট্যাটাস দেখা যায়, ঠিক একইভাবে কিন্তু অফলাইন যারা ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার না থাকলেও আপনারা ফোন নাম্বার দিয়ে সেই স্ট্যাটাস চেক করতে পারবেন। এবং স্পষ্ট বলা রয়েছে 15 তারিখের মধ্যে অর্থাৎ 15ই মার্চের মধ্যে এই কাজ শেষ করতে হবে, অর্থাৎ এই মাসের মাঝামাঝি সময় কাজটা শেষ করতে হবে, যাতে 1 এপ্রিল থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়। তো পরবর্তী সময় যখন স্ট্যাটাস দেখা যাবে, বর্তমানে টোটালি বন্ধ রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশনও বন্ধ রয়েছে, এবং স্ট্যাটাস দেখার যে অপশন সেটাও বন্ধ রয়েছে। তো যখন পোর্টালটি খুলবে বা স্ট্যাটাস চেক করে দেখা যাবে তখন কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসবো। আর আপনারা অনেকেই বলছিলেন যে অনলাইন বা অফলাইনে ফর্ম ফিল আপে ভুল হয়েছে, তো কারেকশনে কিন্তু কোনো রকম অপশন নেই। যারা অনলাইন আবেদন করেছেন হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু কারেকশনের অপশন এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আশা করি হয়তো নাও দেওয়া হতে পারে, কারণ 15 তারিখের মধ্যে কাজ শেষ হবে, তারপরে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে যারা ভুল করেছেন, ছোটখাটো ভুল হলে হয়তো বা আপনার আবেদনপত্র বাতিল হবে না। যদি বড়সড় কোনো ভুল হয়, আধার কার্ড নাম্বারে ভুল, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসে ভুল, এরকম বড়সড় যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হলেও হতে পারে। বাকি পরবর্তী সময় দেখা যাবে, যখন লিস্ট আসবে বা স্ট্যাটাস দেখা যাবে তখন আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, পাশাপাশি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।